জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী পুরুলিয়া জেলার গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, আমাদের শুভানুধ্যায়ী সমর্থক বৃন্দ, আপনাদের প্রথমেই আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার 11 কোটি সদস্য, দেশের 18টা রাজ্যের শাসন ক্ষমতায়, আমি পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, জোহার এবং জয় জয়রাম জানাচ্ছি। আজকে আমাদের ওবিসি মোর্চার উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির জেলার ব্যবস্থাপনায় আমরা এখানে একটি বৃহৎ মাপের সম্মেলন বা সমাবেশের আয়োজন করেছি। আমি প্রথমেই মান্যবর জেলা সভাপতি ভাতৃপ্রতিম বিবেক রাঙাকে এবং তার জেলার পুরো টিমকে, সহসভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক বৃন্দ, সমস্ত মোর্চার নেতা নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই বিরিঞ্চি কুমার, তার নেতৃত্বে উদ্যোগে সমস্ত মন্ডল থেকে ওবিসি মোর্চার বন্ধুরা এই সভাস্থলকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। আমি বিরিঞ্চি ভাই সহ আমার ওবিসি মোর্চার সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন পার্টির সাধারণ সম্পাদক, বর্তমান সাংসদ এবং এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপ্রতিম জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়, তাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, আমাদের নেতা বিদ্যাসাগর চক্রবর্তী মহোদয়, আমাদের এই বিভাগের কনভেনর বর্ষিয়ান নেতা শ্যামাপদ মণ্ডল, আমাদের বর্ষিয়ান বিধায়ক, প্রাক্তন সাংসদ, বিধানসভার রত্ন মান্যবর নরহরি মাহাতো, তরুণ বিধায়ক, লড়াকু বিধায়ক সুদীপ মুখার্জি, বলরামপুরে মান্যবর বিধায়ক, আপনাদের কাছের মানুষ বানেশ্বর মাহাতো, পাড়ার বিধায়ক মান্যবর নদিয়া চাঁদ বাউরি, আমাদের জনজাতি নেতা কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, এর বাইরেও জয়ন্ত মন্ডল, বিল্লেশ্বর সিং, সুপ্রপাত পাত্র, শ্রীপতি মাহাতো, দুর্গাচরণ মাহাতো, আমাদের জনপ্রিয় ঘোষ, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন, আজকে যে কথা একটু আগেই আমাদের প্রার্থী এবং সাংসদ বলছিলেন যে মূল যারা ওবিসি তাদের আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতি করেছে। মন্ডল কমিশনের লড়াই, তারপরে বিশেষ করে কুর্মী সমাজ, বিশেষ করে যাদব গোপেরা, কুম্ভকার, স্বর্ণকার, তিলি তেলি এবং অন্যান্য বেশ কিছু সম্প্রদায় তারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়। এমনকি পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়। আপনারা শুনলে অবাক হবেন,
আপনাদের যে অধিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়েছিল, এই পশ্চিমবঙ্গে অরিজিনাল যারা ওবিসি তাদেরকে মমতা ব্যানার্জি ওবিসি বি করেছেন এবং আপনাদের যে অধিকার সেই অধিকার কেড়ে নিয়েছেন তিনি। আজকে পুরুলিয়া জেলাতে এই জেলার ওবিসিদের বড় অংশ কুর্মী সমাজের লোকেরা তাদের সামাজিক আন্দোলন করেছেন, বলেছেন আমাদের এসটি স্বীকৃতি দিতে হবে। এই যে গোটা সমস্যাটা তৈরি করা, এর জন্য দায়ী কে? দায়ী হলো পশ্চিমবাংলায় যিনি ধ্বংসের স্তূপে পরিণত করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের এই কারণে বলি, আমরা কখনো কোনো সমাজের আন্দোলনে বাধা দিই না, আবার আমরা তাতে নাকও গলাই না। জনজাতিরা তাদের আন্দোলন করে, কুর্মী সমাজ তাদের যুক্তিসঙ্গত আন্দোলন করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি কখনো আমাদের যে নেতা কর্মী সমর্থক আছে তাদের কখনো বলেনি যে সামাজিক আন্দোলনে তোমরা যাবে না। কিন্তু অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাদেরকে জেতালেন আপনারা, জেতালেন চোর তৃণমূলকে। এবারে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে সমাজ থেকে আপনারা কার সুবিধা করতে চাইছেন? সুবিধা করতে চাইছেন মমতা ব্যানার্জি আর তার দলকে। আপনারা বলুন তো, আমি এখানে কাগজ নিয়ে এসেছি। মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহোদয়, আপনি বলতে পারবেন আপনার এখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে সিদ্ধান্ত নেয় তাদেরকে তারা এসসি এসটি বা ওবিসিতে অন্তর্ভুক্ত করবেন। আপনাদের দাবি হচ্ছে আমরা এসটিতে অন্তর্ভুক্ত স্বীকৃতি দিতে হবে। আপনাদের সিআরআই রিপোর্ট, এই রিপোর্ট ভারত সরকার প্রথম চেয়েছে 8/1/2017-তে মমতা ব্যানার্জি পাঠিয়েছে রিপোর্ট। 2017 থেকে 24 10 বার, 7 বছরে 10 বার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে বলেছে জাস্টিফিকেশন অর্থাৎ যৌক্তিকতা আমাদের কাছে পাঠাও। সর্বশেষ 2023 সালের মার্চ মাসে আমি চিঠির কপি দেখাচ্ছি, দেখুন। বলুন কোথায় কেন্দ্রের ভুল আছে, কোথায় কেন্দ্রের ভুল আছে বলুন। গোটা সমস্যাটা করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জটিল করেছে, করে আজকে ভোট কাটার রাজনীতি করছে। কার লাভ হবে? নরেন্দ্র মোদীজির কোনো ক্ষতি হবে না। সবাই জানেন তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হবে, সবাই জানেন। কিন্তু আজকে পুরুলিয়া জেলাতে ভারত সরকারের যত উন্নয়নমূলক কাজ আপনারা কেউ পেয়েছেন? লুট হয়ে গেছে, এই চোরেরা লুট করেছে। আমি তো সব সভাতে বলি, প্রত্যেক মাসে কয়লা থেকে টাকা তুলেছে, ডায়েরিতে লেখা আছে। মানহানির মামলা করুন না, প্রমাণ হবে ওখানে, প্রমাণ হবে। সুশান্ত মাহাতো বাগমুন্ডি, সুজয় ব্যানার্জি আর শান্তিরাম মাহাতো, তারা মাসে মাসে এখান থেকে কয়লার টাকা তুলেছে। আর আপনারা গরিব মানুষগুলো লজ্জা লাগে না? বাথরুমে রাত্রি যাপন করছে একজন মহিলা মা, ছবি বেরিয়েছে। আপনি বলুন পুরুলিয়া জেলাতে 13 বছরে আপনারা কি করেছেন? তৃণমূল পাহাড় পর্যন্ত বেচে দিয়েছে।
তৃণমূল প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ কয়লা, বালু, পাথর সব পাচার করে দিয়েছে। জঙ্গলের কাঠ পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে। আগে কত জঙ্গল ছিল এই অরণ্য সুন্দরীতে, আজকে জঙ্গলের কাঠও নেই। উল্টো দিকে মোদীজির স্কিম 10 কোটির বেশি মানুষকে উজালা দিয়েছেন দেশে। এখানে 1 কোটি 30 লক্ষ মহিলা। এবার যে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন দিলেন, আপনাদের ঘরে আসেনি কেন? মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। 14 কোটি শৌচালয় দেশে হয়েছে, 72 লক্ষ শৌচালয় পশ্চিমবঙ্গে দিয়েছেন, পাননি আপনারা শৌচালয়। বলছে এই ভুয়া তৃণমূল আইপ্যাকের লোকেদের দিয়ে একটা ফর্ম নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রামে। ফর্মে একটা নাম্বার আছে, ওই নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছে, তারপরে একটা এসএমএস আসছে আপনাদের কাছে। কি বলছে? ডিসেম্বর মাসে আপনি ঘরের টাকা পাবেন। এটা সম্পূর্ণ ভুয়া। আপনি সাধারণ মানুষ, আপনি ভাবছেন যে সরকারের এসএমএস এলো। না, সরকারের এসএমএস নয়, তৃণমূল পার্টি অফিস থেকে ভোটারদেরকে বোকা বানানোর জন্য, ভোট নেওয়ার জন্য এই এসএমএস পাঠাচ্ছে। এখনো পর্যন্ত এই রাজ্যে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি ভারত সরকারকে জানিয়ে 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি পেয়েছেন আপনারা? পাননি আপনারা। গ্রামের পর গ্রাম কাঁচা বাড়ি, আপনারা বাড়ি পাননি। কোথায় গেল টাকা? কতগুলো ভোটে মমতা ব্যানার্জি পুরুলিয়ায় বলেছে জল দেব গ্রামে গ্রামে। আজকে মোদীজি জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে। চলে যান সব রাজ্যে নলবাহিত জল, আপনারা জল পাননি। পুরুলিয়ায় জল দিয়েছে, 11 ভোটে বলেছে জল দেব, 14 ভোটে বলেছে জল দেব, 16 ভোটে বলেছে জল দেব, 19 ভোটে বলেছে জল দেব, 21 ভোটে বলেছে জল দেব। পানীয় জলটা পাননি। আজকে 42-43 ডিগ্রি সেলসিয়াস, আরো বাড়বে গরম, জল স্তর নেমে যাবে। জলটুকু পর্যন্ত 13 বছর এই চোরেদের সরকার আপনাদের দিতে পারেনি। অন্যদিকে আমাদের ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারের মতো এখানকার ওবিসি সম্প্রদায়, পিছিয়ে থাকা মানুষ, তাদেরকে খুন করা হয়েছে এবং দড়িতে ঝোলানো হয়েছে। আমি গণদেবতা জনতা জনার্দনকে বলবো যে আপনাদের এখানে যারা দাঁড়িয়েছে, এরা জেতার জন্য দাঁড়িয়েছে না ভোট কাটার জন্য দাঁড়িয়েছে? আপনারাই বলুন। নেপাল বাবু তার একটা ছোট মিউনিসিপালিটি রাখতে পারেন না, চলে যায়, বিক্রি হয়ে যায়। তিনি দাঁড়িয়েছেন কিছু ভোট কাটার জন্য। অজিত বাবু বলছেন কুর্মী সমাজকে এসটি করার জন্য আমাকে ভোট দিন। আমি বলি এটা আপনাদের বলা উচিত যে কুর্মী সমাজ তৃণমূলকে বয়কট করুন। বয়কটের আবেদন করা উচিত, কারণ আপনাদের এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, জিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। ইস্তাহারে তৃণমূল কংগ্রেস বলেছে কুর্মী সমাজের এসটির বিষয়ে পদক্ষেপ নেব। কি পদক্ষেপ নেবে? 17 থেকে 23, 7 বছরে 10 বার মোদীজির সরকার জাস্টিফিকেশন চাইল, ওইটুকুই দিতে পারেননি। কি আপনি সমস্যার সমাধান করবেন? একদিকে জনজাতিদের ভুল বুঝাবে, অন্যদিকে কুর্মীদের ভুল বুঝাবে। আবার সংখ্যালঘু যেখানে আছে, মুর্শিদাবাদে, মালদাতে, উত্তর দিনাজপুরে বক্তব্য শুনেছেন মুখ্যমন্ত্রী? টিভি তো আছে, মোবাইল
বক্তব্য শুনেননি? বলছে রামনবমীর দিন নাকি দাঙ্গা দিবস। যারা রামনবমীতে জয় শ্রীরাম বলেছেন তারা নাকি দাঙ্গা দিবস পালন করেছেন। সংখ্যালঘুদেরকে এনআরসির ভয় দেখানো, যদিও আর ভয় পাচ্ছে না কেউ। মমতা ব্যানার্জি খুব রাগ আমার উপরে। আমি পুরুলিয়াতে, ভাইপো একটু দূরে, 4000 পুলিশ হেলিকপ্টার করে এসেছেন। বিরাট ব্যাপার। এরা 11 আগে কিছু ছিল না। এদের আমরা জানি কেউ পিটিকে বসতে দিত না। আজকে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমার বিরুদ্ধে গালাগালি করেছে, যত রকমের মিথ্যা কথা বলেছে। তার কারণ আজকে মমতা ব্যানার্জি যে চোর, তার মন্ত্রিসভা যে চোর, এটা প্রমাণিত হয়েছে। আগে যারা বিরোধী দলনেতা ছিল, বিরোধী ছিল, তারা সেটিং ছিল। সিপিএম এর নেতারা নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেতেন। এ লড়াই দিত না, যে লড়াই ভারতীয় জনতা পার্টি লড়াই দিচ্ছে, তাই পাত্র দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, এই যন্ত্রণা চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দুর কাছে হেরেছি, 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 1956 ভোটে হেরেছি। এ চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, গোটা দেশে নরেন্দ্র মোদীজির হাওয়া। ইতিমধ্যে গুজরাটের সুরাটে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। জেতা শুরু হয়ে গেছে। তাই ভোট যেন কেউ নষ্ট করবেন না। ভোট নরেন্দ্র মোদীজিকে দেবেন। সম্ভবত পুরুলিয়ার পবিত্র মাটিতে নরেন্দ্র মোদীজিকেও আমরা ভোটের প্রচারে পাবো। তিনিও আমাদের কাছে তার আবেদন রাখবেন। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। মোট আসন 543। বিজেপি লড়ছে, এনডিএ লড়ছে 543, তৃণমূল লড়ছে 45টাতে, সিপিএম লড়ছে 20টাতে, কংগ্রেস লড়ছে 200টাতে। কংগ্রেস 20টাও পাবে না। তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে। দেশ থাকলে তো আমি আপনি থাকবো। তাই এইটা হচ্ছে দেশ রক্ষার ভোট। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, আগামী 5 বছর আরো 3 কোটি নতুন বাড়ি বানাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে, যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি। কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না, তাই পুরুলিয়াতে জলটুকু পর্যন্ত দেন না। তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে। মোদীজি বলেছে এবারে নলবাহিত রান্নার গ্যাস আমি প্রত্যেকটা গৃহে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 কেজি করে বিনামূল্যে রেশন চাল বা গম। এখন যেটা পাচ্ছেন আপনারা 8 জন থাকলে 40 কেজি মাসে বিনামূল্যে। এটা মমতা ব্যানার্জির স্কিম নয়, নরেন্দ্র মোদীর স্কিম। তিনি বলেছেন আরো 5 বছর 2029 পর্যন্ত 82 কোটি লোককে আমি বিনামূল্যে রেশন চালিয়ে যাব। নরেন্দ্র মোদীজি তার প্রতিশ্রুতিতে, মোদী গ্যারান্টিতে বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক মানুষ, প্রবীণ প্রবীণা, তাদের পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। সব সিনিয়র সিটিজেনকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত সরকার, নরেন্দ্র মোদীজি বলেছেন। তাই আপনারা এই নির্বাচনে জ্যোতির্ময় সিং মাহাতোকে যেমন দ্বিতীয়বার সাংসদ করবেন, তেমনি নরেন্দ্র মোদীজিকে
তৃতীয়বার প্রধানমন্ত্রী করে আমাদের দেশকে আরো বিকশিত ভারত করার লক্ষ্যে এগোবে। আর বিপুল আসন জিতলে পশ্চিম বাংলায় বিধানসভার ভোটও অনেক তাড়াতাড়ি হবে। এখানেও ডবল ইঞ্জিন সরকার হবে। চোরেদের হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তৃণমূল পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি আপনাদের, বাক্স বদল করেছে, এক্সট্রা ব্যালট ছাপিয়েছে। এখানকার এসপি, ডিএম এবং বিডিওরা পুরুলিয়ার প্রত্যেকটা ব্লকে বাড়তি করে ডবল ব্যালট ছাপিয়ে বাক্সগুলো বদল করেছে। এটা অরিজিনাল ফলাফল নয়। অরিজিনাল ফলাফলটা আসবে 4 জুন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল। 2021 ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে। 1 লক্ষ সনাতনীকে ঘরছাড়া করেছে, যার মধ্যে ম্যাক্সিমাম দলিত পরিবার এবং ট্রাইবাল পরিবারের লোকেরা, ওবিসি পরিবারের লোকেরা। এরা 1 কোটি গ্রামের মানুষকে পঞ্চায়েতে হাতে কালি লাগাতে দেয়নি। এবারের ভোট এই অভিজিতের মতো ভাইপোর পেরোলে থাকা, গরু পাচারকে নাম থাকা এসপিরা ভোট পরিচালনা করবে না। প্রত্যেক বুথে 6 জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকছে। প্রথম দফায় টাইট করে দিয়েছে গুন্ডা উদয়ন গুহদের। প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে, সরাসরি দিল্লি থেকে মনিটরিং হবে। একটু আগে দার্জিলিং এর প্রার্থী আমাকে বলছিলেন, কাশিয়াঙ্গে বলছে ছবি তুলে নিয়ে আসতে। শুনে রাখুন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ। মোবাইল ফোন নিয়ে কেউ যদি ভোট কেন্দ্রে যায়, আমাদের পোলিং এজেন্ট জনগণ তাকে বাধা দেবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তার মোবাইল বাজেয়াপ্ত করবে। তাই এটাও তৃণমূলকে এবারে আমরা করতে দেব না। মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মায়েরা, এত গরমে এসেছে, সন্দেশখালীর ঘটনা দেখেছেন আপনারা? দেখেছেন শাহজাহান কিভাবে 10 বছর ধরে মায়েদের অত্যাচার করেছে। দলিত পরিবার, শিডিউল কাস্ট পরিবারে মহিলাদেরকে ডেকে নিয়ে মধ্যরাতে পিঠা তৈরি করার নাম করে শারীরিক নির্যাতন করেছে। ওখানে একজন অত্যাচারিতা রমণী, আমাদের ভগিনী সম রেখা পাত্র লড়াই করছে। তৃণমূলের এই পিঠা খাওয়া আপনারা বন্ধ হোক চান, হ্যাঁ কিনা? বন্ধ হোক চান, হ্যাঁ কিনা? আপনারা শক্তি স্বরূপা, আপনারা দেবী শক্তি, আপনারা মাতৃশক্তি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা ছিলেন বলে আমরা পৃথিবীর আলো দেখেছি। তাই আপনাদের কাছে আমার আবেদন, সন্দেশখালীর বদলা 25 মে পুরুলিয়াতে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে আপনারা বদলা নেবেন এবং তৃণমূলের শাহজাহান বাহিনীর পিঠা খাওয়া চিরদিনের মতো বন্ধ করবেন। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আপনাদেরকে আমরা কথা দিয়েছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে এলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। মমতা ব্যানার্জি চিৎকার করছে পুরুলিয়ার চাকরি, অমুকের চাকরি, তমুকের চাকরি। আপনারা জানেন প্রতি জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ড ছিল, ডিপিএসসি। জেলার লোক জেলায় চাকরি পেত। 5টা স্কুল সার্ভিস কমিশনের জোন ছিল। 13 সালে এই 150 কেজি ওজনের তৃণমূলের মহাসচিব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আত্মীয় মোটা পার্থ, তাকে শিক্ষামন্ত্রী করল। তিনি সব জেলার ডিপিএসসি ভেঙে কেন্দ্রীয় ভাবে নিয়োগের ব্যবস্থা করলেন। সব জেলায় বাঁকুড়ার এসএসসি রিজিয়ন অফিস তুলে দিয়ে বিকাশ
ডিভিশনে বেঞ্চ বলুন। আমরা যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভূতি, মানে যোগ্যদের প্রতি সহানুভূতি রেখে বলি, মমতা ব্যানার্জির জন্যই আজকে আপনাদের এই পরিণতি হয়েছে। আজকে হাইকোর্ট বারে বারে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। অযোগ্যদের টাকা দিয়ে যারা চাকরি কিনেছে, ফাঁকা ওএমআর জমা দিয়েছে, তাদের বাঁচাতে যোগ্যদের নামের তালিকা এই মমতা ব্যানার্জি দেয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্ট প্রকৃত যোগ্যদের সহানুভূতির সঙ্গে বিচার করবে, আর অযোগ্য টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পাওয়া লোকেদেরকে জেলে পুরবে, এবং তারা যাদের যাদের টাকা দিয়েছে সেই ভাইপো বাহিনীকে তাদেরকেও জেলে পুরবে। এই পুরো ঘটনার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। 2022 সালে 5ই মে রাজ্য মন্ত্রিসভার মিটিং করে তিনি অতিরিক্ত পদ ক্রিয়েট করেছিলেন। তাই 17 নম্বর রায় দেখবেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছে যারা যারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। মানে সময়ের অপেক্ষা, মামলার গেছে জেলে, চটি যাবে এবারে জেলে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন, আমাদের জিততেই হবে। মায়েরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে বলে ভোট না দিলে, শুনে রাখুন ওটা সরকারের টাকা, ওটা তৃণমূলের টাকা নয়, আর এটা বিজেপির স্কিম। আমরা আসামে দিই 2,500 টাকা করে, এই বাংলায় চালু হওয়ার আগে। লাডলি বহিন মধ্যপ্রদেশে আমরা আগে 1,500 টাকা দিতাম শিবরাজ সিং চৌহান, এখন মোহন যাদব 3,000 টাকা দেয়। রাজ্যে যেদিন বিজেপিকে আনবেন, আমি তো 2,28 লক্ষ লোকের প্রতিনিধি, বিশ্বাস ভরসা আছে তো? বিরোধী দল নেতা, আমি আপনাদের কথা দিচ্ছি, যেদিন বিজেপি সরকার পরের মাসে আপনারা অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে 3,000 টাকা করে পাবেন। দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে আমরা দেব। 2350 টাকায় ধান কেউ দিতে পারছে না। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা করে ধান কিনছি, বিজেপি সরকার বিষ্ণুদেব সায়। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবো। পিএম কিষাণ সম্মান নিধিতে মধ্যপ্রদেশে 6,000-এর সঙ্গে আরো 6,000 যুক্ত করে 12,000 টাকা দেয়, আমরা দেব। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বোর্ড আবার জেলায় জেলায় হবে, কলকাতা থেকে বের করে আনবো। এই কলকাতার হাটবাড়িতে থাকা পিসিআর ভাইপো, এক্সকালেটর মেশিন, ঝাড়বাতি, 4টে হেলিকপ্টার, 2টো চাকার ফ্লাইট আর 21,000 মদের দোকান, পাড়ায় পাড়ায় ডিয়ার লটারি। এই মমতা ব্যানার্জির হাত থেকে আপনারা ক্ষমতা কামাতে চান, হ্যাঁ কি না বলুন? ওদিকে বালু মাটি, এদিকে লাল মাটি, গ্রাম চালাবে বাংলা। বিজেপি গ্রামকে জেলাকে সম্মান দেয়। উত্তরবঙ্গের ভূমিপুত্র, তিনি বিজেপির রাজ্য সভাপতি। দক্ষিণবঙ্গে মেদিনীপুরের ভূমিপুত্র, বিজেপির বিরোধী দল নেতা। তাই এই বড় লোকের বাবুদের কাছ থেকে, ফ্ল্যাটে থাকা বাবুদের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে। কামার কুমার, তেলি তিরি, কুর্মী, জনজাতি, কৃষক, মুড়ি খাওয়া পান্তা খাওয়া লোক, আমরা গ্রামের লোকেরা এবারে এই চোর মমতা আর তার চোর ভাইপোকে রাজ্য থেকে ছাড়া করব এবং ডাবল ইঞ্জিন সরকার তৈরি করব।
জোট বাঁধুন, তৈরি হন, এই লড়াই জিততে হবে। এই লড়াইতে আপনাদের জিততেই হবে, কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদিজিকে আনতে হবে, মোদিজিকে ছাড়বেন না। 400 আসন পাবে, পুরুলিয়া যেন থাকে। বিনম্র বলে গেলাম আপনাদের কাছে, পুরুলিয়া দিতে হবে আর মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে। তোমায় হিত মাজারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌ আর দেখাবো না। তাই মোদিজিকে প্রধানমন্ত্রী করতে জ্যোতির্ময় সিং মাহাতোকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবে। পুরুলিয়া জুড়ে 4 তারিখে নমিনেশন, ঐতিহাসিক মিছিল হবে। তারপরে মোদিজির ফাইনাল সভা হবে, আরো নেতারা আসবেন। আমি আরো 2 জায়গায় সভা করব, মানবাজারে আর পাড়াতে। আরো অন্য নেতারা আসবেন, সুকান্ত বাবু আসবেন, মিঠুনদার উৎসব করবেন, আরো নেতারা আসবেন, যোগীজি অমিতজিরাও আসবেন। আরো সভা হবে, বড় বড় সভা হবে, অর্জুন মুন্ডাজি আসবেন। আমার জনজাতিরা আপনাদের সম্মান মোদিজি দিতে জানেন। তাই আজকে দ্রৌপদী মুর্মু মহোদয়া আজকে রাষ্ট্রপতি। আজকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বিষ্ণুদেব সাই জনজাতি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আদি আমাদের ওবিসি গোপ সমাজে, যেটা আপনারা আমরা এখানে ঘোষ বলি, ওখানে যাদব, মোহন যাদব। ওবিসি এসটি কে যদি কেউ সম্মান দিতে জানে, ভারতীয় জনতা পার্টি জানে, অন্য কেউ জানে না। সবাই ভালো থাকবেন। আমি 8টা অরাজনৈতিক সামাজিক কর্মসূচিতে আগামী 30 তারিখে বান্দোয়ানে আসবো। আমাদের প্রসেনজিৎ বাবু আছে, ওবিসি মোর্চার পিএস, তারা ব্যবস্থাপনা করছেন। আমি সাধুচরণ মুর্মুজির জন্ম দিবসে ওখানে আসবো, একটি সামাজিক প্রোগ্রামে। আর জ্যোতির্ময় সিং মাহাতো ভাইয়ের জন্য পাড়া এবং মানবাজারে আমি আসছি আপনাদের সাথ দেওয়ার জন্য। আর কোথাও গুন্ডামি করলে, ধমকালে, চমকালে আপনারা আমাদের জানাবেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ভোট এবারে আমরা করাবো। আর মাননীয় সুজয় বাবু, যার রেট লালার ডায়েরিতে মাসে 7 লক্ষ করে টাকা, তিনি একটা প্রেসে বলেছেন 26শে ফেব্রুয়ারি মানবাজার আসার কথা ছিল। শুভেন্দু অধিকারী 26শে মার্চ হয়ে গেল, 26শে এপ্রিল আসলো না। আর এই মাননীয় সুজয় বাবু, আপনি জানেন না 29 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক চলেছে। আপনাদের মায়েদের পারমিশন লাগে না, আমাদের পারমিশনও লাগে, আর আমরা পরীক্ষাকে সম্মান দিই। তাই আসেনি আপনার সঙ্গে 25শে মের আগে মানবাজারে পূর্ণভূমিতে দেখা হবে। আর আপনার লেকচার 4 তারিখ বিকাল বেলা বন্ধ হবে। আপনি ব্যাগ গুছিয়ে রাখুন। আপনার সঙ্গে কেষ্ট মন্ডলের তিহারে অতি সত্তর দেখা হবে, তার প্রস্তুতি আপনি নিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে সবাই ভালো থাকবেন। নো ভোট টু, 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 নো ভোট টু। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম। জোর সে বলো, জোর সে বলো, আরো করে জয় শ্রীরাম। আমাদের আজকে এখানে অনেকে যোগদান করবেন। শঙ্কর মাহাতোবাবু নিয়ে লতা সিং সর্দার, মাননীয় প্রাক্তন প্রধান তৃণমূল
सुनीता सिंह, सुचित्रा सिंह, मौसुमी सिंह, सीता मुंडा, नंदरानी बाउरी, कल्पना सिंह, বিলাসী सिंह, शिवप्रसाद सिंह, क्षीरोद सिंह समेत 37টি পরিবারে 158 জন ভোটার আর ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। মিস্টার বিবেক রাঙ্গা, মাননীয় বিদ্যাসাগর চক্রবর্তী, মাননীয় শ্যামাদা এবং মাননীয় নরহরি মাহাতো সহ বিধায়কবৃন্দ আপনারা পতাকা ধরিয়ে দেন। আমাদের জয়পুরের কোটশিলা থেকে গোপ সম্প্রদায় মানে আমাদের গোপ সমাজের যারা তারা গোপালক যারা গোমাতার সেবা করেন যারা দেবীলাল গোপ, দিলীপ সাউ, রামায়ণ গোপ, রাবণ গোপ এবং রানু গোপ, দীপা সিন্ধু গোপ সহ এরা প্রায় 17 জন 19 জন আমাদের সঙ্গে যোগদান করে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ,